আমাদের প্রাত্যহিক জীবনে কিছু বাস্তব সত্য কথা। পুত্রকে চেনা যায় বিবাহের পর, অর্থাৎ পুত্র যদি যৌবন বয়স হয় তাকে বিবাহ করানো হয়। বিবাহ করানোর পর অন্য ঘরের একটি মেয়ে তার কাছে আসে, তখন তার আচার আচরণ স্বভাব চরিত্র পিতা বুঝতে পারে বা তাকে চেনা যায় তার কতটুকু দরদ তার পিতামাতার প্রতি। নিজের ঔরসজাত কন্যাকে চেনা যায় যৌবনে, অর্থাৎ যৌবনে একটা মেয়েকে চেনা যায় এই কারণে যে যৌবন আসার পর তার ভিতরে আল্লাহভীতি সহ সামাজিক নীতি, সাংসারিক ও পিতামাতার ইজ্জতের খেয়াল কতটুকু রাখে। স্বামীকে চেনা যায় অসুস্থতায়। কার অসুস্থতায়? স্ত্রীর অসুস্থতায়। স্ত্রীর অসুস্থতায় স্বামীকে চেনা যায় এই কারণে, স্ত্রী যদি অসুস্থ হয়, স্বামী যদি তার তদারকি ভালো মন্দ খোঁজখবর না রাখে, খেদমত না করে, তাহলে স্বামীকে চেনা যায়। আর করলে তো ভালো। আর স্ত্রীকে চিনতে পারবেন যদি আপনি বা আমি বা স্বামী, যার যেই স্ত্রী যেই স্বামী তার দারিদ্রতায়, অর্থ সংকটে, কর্মসংকটে, টাকা পয়সার রোজগারের দুর্বলতায়, এই সময় স্ত্রীকে চেনা বড়ই জরুরি। আর এই সময় যেই স্ত্রী স্বামীর সঙ্গ দেয় সঠিকভাবে, সেই স্ত্রী সঠিক স্ত্রী। বন্ধুকে চেনা যায় বন্ধুর বিপদে। এক বন্ধু আরেক বন্ধুর বিপদে যদি সমসংখ্যক সহযোগিতা না করে তাহলে কিসের বন্ধু? তাই বন্ধুকে চেনা যায় অন্য বন্ধুর বিপদে। নিজের মার পেটের ভাইকে চেনা যায় লড়াইয়ের সময়। সন্তানকে চেনা যায় বাবা মার বৃদ্ধ বয়সে। যে সন্তান বাবা মাকে বৃদ্ধ বয়সে দেখাশোনা করে, ভালোবাসে, সব কিছুর খোঁজখবর রাখে, সে হলো সন্তান। আর তাকেই চেনা যায় যখন সে বৃদ্ধ বয়সে পিতামাতার খেদমত খোঁজখবর না রাখে। মনে রাখবেন, মিষ্টি মুখে মিথ্যা বেশি, মিথ্যাবাদীর মুখে হাসি বেশি। মিথ্যাবাদীরা হেসে হেসে অনেক সুন্দর করে কথা গুছিয়ে বলে দেয়, যা আপনি অবিশ্বাস করে বা বিশ্বাস না করে পারবেন না। বড়লোকের চাহিদা বেশি, যার যত আছে তার আরও তত চাই, এটাই বড়লোকের চাহিদা। এছাড়া বড়লোকের অভাব সবসময় লেগেই থাকে। বেকাররা ভালোবাসে বেশি। বেকাররা তার স্ত্রীদেরকে বা বাপ মা ভাই বোনদেরকে বেশি ভালোবাসে এই কারণে যে তার কর্ম নাই। তার যদি খারাপ আচরণের কারণে বাপ মা রূঢ় হয় বা ভাই বোনরা যদি তার সাথে খারাপ আচরণ করে, এই জন্য সে বেকার। সে তার ভাই বোন, বাপ মা, তার বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে বেশি ভালোবাসে। মধ্যবিত্তের স্বপ্ন বেশি। মধ্যবিত্ত যারা আছেন, নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, মিডিয়াম মধ্যবিত্ত যারা আছেন, তাদের স্বপ্ন বেশি থাকে। তারা এটা করবে, ওটা করবে, বাড়ি করবে, গাড়ি করবে, অর্থ সম্পদ হবে, ইত্যাদি ইত্যাদি। তাদের অধিকন্তু স্বপ্নের উপর জীবন চলে যায়। আর এই সমাজে যারা সরল তারা ঠকে বেশি। সরলতার মূল্য কেউ তাকে সরলতা দিয়ে দেয় না, সৎভাবে দেয় না, তাকে ঠকায়। ভিডিওটি যদি ভালো লাগে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন এই বিষয়গুলি, এবং এই বিষয়গুলি সমাজে বর্তমান বাস্তব অবস্থায় আছে এবং প্রত্যেকেই প্রতিনিয়ত এই বিষয়গুলির সম্মুখীন হয়। ভিডিওটি যদি ভালো লাগে আবারও বলছি শেয়ার করে দিবেন।